হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ওটস দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে। এরপর ওটসটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো ওটসটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর এই গুঁড়োটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তো দেখুন ওটসটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসন দিলে খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে এবং টেস্টও ভালো আসে। সেজন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিয়েছি। ওই সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে এখানে গোটা জিরে। এরপর সমস্ত কিছু শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে একটু জল দিয়ে মেখে নেব। তো দেখুন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে যে কাপ মেপে আমি এখানে 1 কাপ পরিমাণে ওটস নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ জল নিয়েছি। তো পুরো জলটা এখানে লাগবে না, প্রায় অর্ধেকটা জল এখানে দিয়ে দেবো। অর্ধেকটা জল দিয়ে খুব নরম করে এটাকে একটু মেখে নেব। ওটস যেহেতু অনেকটাই জল টেনে নেবে, সেজন্য এটাকে অর্ধেকটা পরিমাণে জল দিয়ে এটাকে আগে মেখে নিচ্ছি। তো দেখুন খুব ভালো করে এটাকে প্রথমে কিছুটা জল দিয়েছিলাম, আবারও কিছুটা জল দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি, একটু নরম করে মেখে নেব। তো এটা মাখা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো দেখুন এইভাবে একটু নরম করে এটাকে মেখে নিতে হবে, যেহেতু ওটসটা অনেকটাই জল টেনে নেয়। তো দেখুন এইভাবে এটাকে মেখে নিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটাকে এরপর রেখে দিলাম সাইডে। এদিকে আমি আবারও একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, সেখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এখানে গোটা জিরে, হাফ চা চামচ পরিমাণে গোটা ধনে, ওই সাথেই নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা। এখানে আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন। ওই সাথে নিয়ে নিলাম 2 টুকরো আদা। ওটাকে এখন রেখে দিলাম সাইডে। এদিকে আমি 1/4 কাপ পরিমাণে মুগ ডাল প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। ডালটাকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর এখান থেকে 1 চামচ পরিমাণে মুগ ডাল তুলে রেখে দিলাম, ওটা পরে ব্যবহার করে নেব। এবং বাকি মুগ ডালটা এই যে মশলাগুলো নিয়েছি মিক্সির জারের মধ্যে, ওই মশলার মধ্যে বাকি ডালটা নিয়ে নিচ্ছি। তো এখানে ডালটা একদমই জল দেওয়া যাবে না, জল ছাড়া এটাকে একটু ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। তো এটাকে একদমই মিহি করে পেস্ট করব না, একটু যাতে দানা দানা থাকে সেরকমভাবে এটাকে একটু পেস্ট করে নিচ্ছি। তো দেখুন এটাকে পেস্ট করে নিয়েছি এবং যে মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু খুব ভালো মতো পেস্ট হবে না, সেগুলো কিছু গোটা গোটা থেকে যাবে। এই মশলাগুলো কিছু গোটা গোটা থাকলে এবং মুগের দানা গোটা গোটা থাকলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর এটাকে ওই যে গোটা মুগটা তুলে রেখেছিলাম তার মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। তো এখানে আর জল দেওয়া যাবে না, এটাকে এভাবে একটু শুকনো শুকনো করে মেখে নিতে হবে। তো মিক্সির জার থেকে পুরো ডালটা নিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। মশলা তো এখানে দেওয়াই আছে আগে থেকে, সেজন্য এখানে আর কোনো মশলা লাগবে না, শুধুমাত্র একটু লবণ ও কসুরি মেথি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গোটা মুগটা রেখেছি, এটা খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে। আর মুগ তো খুবই চটজলদি সেদ্ধ হয়ে যায়, তাই রান্না করতে করতে এটা সেদ্ধও হয়ে যাবে। তো এই জন্য আমি দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে একটু কালারের জন্য খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়োটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। তো এখন এটাকে রেডি করে রেখে দিলাম সাইডে। এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, তাতে এখানে ঘি নিয়ে নিয়েছি, একটু ঘি দিয়ে একটু থালার চারিদিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ঘিটা এভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর ওই যে এখানে ওটসটা ভিজিয়ে রেখেছি সেই ওটসটাকে এখন দেখে নিচ্ছি। 10 মিনিট পর ওটসের ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন এটা এখন জল টেনে একদমই শক্ত শক্ত হয়ে গেছে। এটা এখন তৈরি করতে আর কোনো অসুবিধা হবে না এবং হাতে লেগেও যাবে না, খুব ভালো মতো এটা বাইন্ডিং এসেছে, যেহেতু এর সাথে একটু বেসনও দেওয়া আছে। তো দেখুন এরপর এটাকে হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমরা সাধারণত যেভাবে রুটি তৈরি করার ডো তৈরি করে থাকি সেরকম ধরনেরই একটা বেশ ডো রেডি হয়ে গেছে। তো এটাকে দেখুন খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম। এরপর এখান থেকে কয়েকটা ছোট ছোট আকারের লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোটও হবে না, একটু মিডিয়াম আকারের লেচি কয়েকটা কেটে নিয়েছি। তারপর এগুলোকে হাতে করে এইভাবে একটু গোল গোল করে নিচ্ছি।
তো সমস্ত লেচিগুলো এখানে গোল গোল করে রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা করে লেচি নিয়ে নেব আর হাতে করে এইভাবে একটু বাটির মতো করে এগুলোকে একটু শেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে একটা বেশ বাটির মতো করে এটাকে রেডি করে নিলাম। তারপর ওই যে মুগ ডালটা মশলা দিয়ে মেখে রেডি করে রেখেছি, ওখান থেকে ওই মুগ ডালের পেস্টটা একটু করে এর মধ্যেখানে দিয়ে দেব। তো দেখুন এখানে একটু বেশ ভর্তি করে এই মুগ ডালের পেস্টটা দিয়ে দেবো, তাহলে টেস্টটা ভীষণই ভালো হবে। তো এরপর এখানে চারিদিক থেকে নিয়ে যেয়ে মুখটা একটু বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে চারিপাশ থেকে নিয়ে এসে মধ্যেখানে একটু এইভাবে এটাকে মুখটা বন্ধ করে দিচ্ছি। সাধারণত আমরা কিছুটা যেভাবে মোমো তৈরি করে থাকি সেই রকমই দেখতে মনে হবে, কিন্তু এরকম ধরনের রেসিপি বন্ধুরা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। এটা ভীষণই হেলদি, ভীষণই টেস্টি। তো দেখুন এইভাবে একটা এখানে রেডি করে নিয়েছি। এইভাবে এটাকে রেডি করে নেওয়ার পর ওই যে থালাটাতে ঘি মাখিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে একটু করে হাতে করে এটাকে বাটির মতো করে রেডি করে নিচ্ছি। তো দেখুন এভাবে একটা বাটির মতো শেপ দিয়ে দিয়েছি। তারপর ওই ডালের পেস্টটা এখানে নিয়ে নিচ্ছি। এই ওটসের ডোটা একদমই হাতে লেগে যাবে না, তৈরি করতে কোনো রকমের অসুবিধা হবে না, খুব সহজে এটা তৈরি হয়ে যাবে। হাতে ঘি বা তেল না মাখালেও এটা কিন্তু হাতে লেগে যাবে না, খুব ভালো মতো একটা ডো রেডি হয়েছে। তো দেখুন এটাকে এইভাবে একটু নিয়ে যেয়ে বন্ধ করে দিলাম, এটা খুব সহজেই বন্ধ হয়ে যাবে। তো দেখুন এইভাবে এটাকে চারিদিক থেকে একটু বন্ধ করে দিয়েছি, তারপর এটাকে এভাবে রেডি করে নিয়েছি। এটা যদি কোনো দিক থেকে ডালের মিশ্রণটা বেরিয়েও যায় তাতে কোনো অসুবিধে হবে না, এটা স্টিম করার সময় ডালটা এর সাথে খুব ভালো মতোই সেট হয়ে যাবে। তো দেখুন এরপর আমি সবগুলো একেবারে রেডি করে নিয়েছি। তো এগুলো রেডি করে নেওয়ার পর এদিকে একটা কড়াতে আমি 1 গ্লাস পরিমাণে জল আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, ফুটে উঠেছে। এই পর্যায়ে এখানে এই থালাটা দিয়ে দিলাম এবং এটাকে ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 8 মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিলাম। তো এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। গ্যাস থেকে নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। এটা এখন খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। তো ঠান্ডা হওয়ার পর এটা দেখুন থালা থেকে খুব সহজেই ছেড়ে আসবে। তো এইভাবে এটাকে থালা থেকে আমি একটু তুলিয়ে নিলাম। তো দেখুন এরপর এগুলো থালা থেকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে আবারও একটা প্রসেসে রান্না করে নেব, তাহলে টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এর জন্য আমি এখানে গ্যাসে একটা কড়াই আবারও বসিয়ে দিয়েছি, তাতে এখানে 3 চা চামচ পরিমাণে একটু ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে একটু কড়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তো ঘিটা খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে ওই যে নাস্তাগুলো রেডি করেছি ওগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো একদম লো ফ্লেমে এগুলো প্রায় 4 থেকে 5 মিনিট ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, তাহলে এগুলো উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। যেহেতু বেসন দেওয়া আছে ওটসের সাথে, তাই এগুলো খেতে ভীষণই টেস্টি হবে এবং ভেতরে যে মুগ ডালের মিশ্রণটা দেওয়া আছে সেটাও কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি। এবং এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবেও বানিয়ে এটাকে ট্রাই করতে পারেন, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে প্রায় 5 মিনিট পর্যন্ত আমি একদম লো ফ্লেমে একটু ভেজে নিয়েছি। তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না এবং রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন এরপর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা মুগ ডালের পুরে ভর্তি। তো দেখুন এরপর একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দেবো। তো দেখুন ভেতরটা মুগ ডালের মিশ্রণে একদম ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে।